মানব জীবনের প্রতিটি অঙ্গনে যার যা প্রয়োজন, যেখানে যা প্রয়োজন সব আয়োজন এই কিতাবের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু কেউ কেউ কোরআনটাকে শুধু ধর্মীয় কিতাব মানতে চান, নামাজের কিতাব মানতে চান, রোজার কিতাব মানতে চান। কিন্তু কোরআন যে একটি আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ, এটা দিয়ে যে ক্যান্টনমেন্ট চলতে পারে, এটা দিয়ে যে রাষ্ট্র চলতে পারে, এটা দিয়ে যে সচিবালয় চলতে পারে, এটা দিয়ে যে আদালত চলতে পারে, এটা অনেক মুসলমান আমার দেশে মানতে চান না। অন্য ধর্ম তো দূরেই থাক, অনেক মুসলমান মানতে চান না। কেন মানতে চান না? এটার কারণ হচ্ছে তারা ব্যক্তিগত জীবনে ইসলামকে মানবেন, কিন্তু রাষ্ট্রীয় জীবনে, ব্যবসায়িক জীবনে, রাজনৈতিক জীবনে তারা মানবেন না। এতে তাদের দারুণ সমস্যা হয়, অনেক স্বার্থে আঘাত লেগে যায়। কিন্তু সোজা সাপটা কথা হচ্ছে, রসুলকে যারা তার ব্যক্তিগত জীবনে মানবে কিন্তু রাষ্ট্রীয় জীবনে মানবে না, এগুলো উম্মত নয়, এগুলো ভণ্ড, এগুলো প্রতারক। এরা কি? প্রতারক, ভণ্ড। এগুলো এগুলো লোক তো আমার দেশের নাই মনে হয়। আসতে বলে, আছে না নাই? আছে। এদেশে ইসলামী দল আছে, আছে না? আবার অন ইসলামী দলও আছে। দলের নাম ইসলাম না, তারা ইসলাম চায় না, এরকম দলও কিন্তু আছে। এবং এগুলো দল মুসলমানরাই করে, আছে কিনা বলেন? রাগ করতেছেন নাকি আপনারা? অনেক জায়গায় কিন্তু প্রশ্ন করে, হুজুর একটু বলে দিবেন কি কোন দলটা করব আমি? এরকম প্রশ্ন কিন্তু আসে। কোন দল আমার জন্য করা উচিত? আমি মুসলমান, এজ এ মুসলিম আমি কোন দলটা করতে পারি? এমন প্রশ্ন কিন্তু আসে। অবশ্যই জবাব দেবার দরকার কি আছে? আসতে বলে, আছে না নাই? আছে। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তুমিই বলে দাও কোনটা উত্তম দল। কোরআন যা বলবে এর মধ্যে কি কোনো পক্ষপাতিত্ব আছে? কোরআন যা বলবে এর মধ্যে কি কোনো কারো পক্ষে চলে যাবে এমন কোনো কথা কি আসতে পারে? না। কোরআন যা বলবে এটাই হচ্ছে রাইট। কোন দল করতে হবে সেই দলের নাম হবে কার দল? আসতে বলবেন না, কার দল? আল্লাহর দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে তোমাদের জীবনে তিনজন বন্ধু তোমরা নির্বাচন করবে। নাম্বার 1 বন্ধু, তিনি আমার কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার। কোন ঈমানদার? ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং রুকুকারীর সঙ্গে রুকু করবে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এইরকম ভাবে যারা আল্লাহ এবং রাসূলকে যারা অভিভাবক মনে করবে এবং ইমানদারকে যারা বন্ধু বানাবে, আল্লাহ বলছেন এরাই হলো আল্লাহর দল। সেই দলটা অবশ্যই বিজয়ী দল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে দলের কার্যক্রম হবে নামাজ কায়েম, যে দলের কার্যক্রম হবে যাকাত প্রতিষ্ঠা করা, সেই দল করতে বলছেন তিনি কে? নামাজ কায়েম 53 বছরে দেখছেন কি কোথাও আমার দেশে?
এই যে 53 বছর গেল আমার দেশ স্বাধীন হলো, স্বাধীন হয়েছে কোন সালে? প্রথম কোন সাল একটু বলেন, আমরা একটু বলি। একটু রাগ করতেছেন নাকি আপনারা? প্রথম কোন সালে বলেন একটু, আমরা যারা ইতিহাস পড়েছি। না, এর আগে একটা হয়েছে। না, 52 তো ভাষা, বলেন একটু। 47, জি এই তো। মুরব্বীরা যারা আছেন তারা তো আরো ভালো বুঝবেন। তাহলে প্রথম ব্রিটিশ এই দেশ শাসন করেছে প্রায় 200 বছর। কত বছর বলেন তো? আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? একটু জানা দরকার এগুলো। আমরা কি ঠকা ঠকতেছি একটু বোঝা দরকার। তো বহু ঠকা ঠকছে, আর ঠকবো না। 200 বছর ওই 23 জুন পলাশীর প্রান্তরে মীর জাফররা, ঘসিটে বেগমরা বেইমানি করে ওই যে সূর্য ডুবে গেল, ব্রিটিশ এসে ব্যবসার নাম করে শুরু করলো হামরা ঠোমাদের সঙ্গে কিছু ব্যবসা করিতে চাই। ব্যবসা করতে করতে দেশ দখল কইরা সবকিছু লুটপাট করে ইউরোপ তারা গড়ে তুললো। ওরা হচ্ছে আন্তর্জাতিক চোর, ঠিক কিনা? ওদের সভ্যতা তৈরি হয়েছে আমার দেশের সম্পদ দিয়া। তো 180 থেকে 200 বছর শাসন করনি, শোষণ করে সব নিয়ে চলে গেছে। সেখান থেকে বাঁচার জন্য টু নেশন থিওরি সামনে রেখে, দ্বিজাতি তথ্য সামনে রেখে, হিন্দু মুসলিম এক জাতি নয়, এটাও একটা বিষয় ছিল। এটাকে সামনে রেখে হিন্দুস্তান এবং পাকিস্তান 14 আগস্ট 15 আগস্ট স্বাধীনতা লাভ করলো। তাহলে প্রথম হলো আমাদের 1947 সাল, তাতেও আমরা শান্তি পাই নাই। আবার 71 আসলো, 71-এ স্বাধীন হলাম। সে 71 থেকে নিয়ে আস 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত 53 বছর আমরা দেখলাম যতজন সরকার ক্ষমতায় ছিল, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন তারা ছিলেন কয়েক বছর। এই মোটামুটি 53 বছর যারা শাসন কার্যে ছিলেন, যারা শাসনের চেয়ারে বসা ছিলেন, বলুন তো সবার নামের আগে মোহাম্মদ আছে না নাই? আসতে বলে আছে না নাই? ছিল কি ছিল না? ছিল। তারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন, তারা মুসলমান, তাদের ধর্মীয় গ্রন্থ কোরআন। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই 53 বছরে তারা কেউই রাষ্ট্র পরিচালনায় কোরআনকে তারা ব্যবহার করেননি, ইসলামকে তারা প্রতিষ্ঠা করেননি। আমরা সব দেখে শেষ করলাম। আমরা দেখেছি 53 বছর ধরে কি দেখেছি? যত বৈদেশিক সাহায্য এসেছে আমার দেশে, তার 75% সব গেছে নেতাদের পকেটে। আমরা আর দেখতে চাই না। আমরা আগামীতে যা দেখতে চাই, একটাই দেখতে চাই, হলো আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ আমরা দেখতে চাই, ইসলামী নেতৃত্ব আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি খুবই আনন্দ পাচ্ছি আজকের মাহফিলে, যুবকদের উপস্থিতি সবচাইতে বেশি। বলি আলহামদুলিল্লাহ। এটা ছিল না ভাই, এটা বছর 15 আগেও, 10 বছর আগেও খুব কম ছিল। যুবকদের উপস্থিতি মাহফিলে বেশি, মানে এটা ইতিবাচক একটা দিক। বলি আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেছে, ডিভাইস আসক্ত, মাদকাসক্ত, অসৎ নেতৃত্ব, নারী হাতে তুলে দেওয়া, জেনার পরিবেশ তৈরি করে দেওয়া, নোংরামিগুলো সবার হাতে হাতে ইয়াবা তুলে দেওয়া, এগুলোই তো চলেছে রাষ্ট্রীয়ভাবে, ঠিক কিনা বলেন? ভাবছিলাম মনে হয় যুবকগুলো মনে হয় একেবারে শেষই হয়ে গেল। না, জাতে মাতাল তালে ঠিক।
দুপুরের খাবার রান্না হলো কার জন্য আর খাইলো যায় কারা? কথা বোঝেন না? আপনারা বোঝেন নাই? রিজিক কি জিনিস দেখেন। দুপুরে রান্না বান্না হয়েছে, মুরগি দিয়ে রানছে। কি দিয়া? মুরগি দিয়া। খাবেন তিনি, কিন্তু খাইতে পারলেন না। যুবকরা এমন গরম হলো, বলল অনলি 45 মিনিটস, গো আউট। ঠিক কিনা? তোমরাই পারবে দেশকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে। আল্লাহু আকবার। কিন্তু একটু শর্ত আছে, সেটা হলো চরিত্র সুন্দর করতে হবে। কি করতে হবে? চরিত্র সুন্দর করতে হবে। এতিমের মতো গার্লস স্কুলের সামনে যে সিট হয়ে পড়ে থাকা যাবে না। কি কথা কি বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ। মেসেঞ্জারে নক করা যাবে না, কোনো লাইলি খোঁজা যাবে না। যা খুঁজবা বিয়ার পরে বৈধ কইরাও, আকাম কুকাম করলে কোন আদর্শ সফল হতে পারে না। কোন বিজয় আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন না। এই জন্য চরিত্র সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় চরিত্র সুন্দর করার জন্য বহু ওয়াজ করেছেন। ওয়াজ তো কোনো বান্দার না, ওয়াজ মূলত কার বলেন তো? আল্লাহ। ওয়াজ কি কোনো বান্দার হয়? আমি কি আমার ওয়াজ করতে আসছি? এনামুল ভাই, আমিনুল ভাই যে কথা বলেন, তিনি কি তার ওয়াজ করছেন? না। ওয়াজ কোনো বান্দার নয়, ওয়াজ মূলত আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ওয়াজ করেন, আমাদেরকে তিনি ওয়াজ শোনান। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যুবকরা যারা আসছো, ম্যাক্সিমাম যুবক, দাড়ি পাকা লোকগুলো এখানে দু একজন আছেন। খুব খুশি হয়েছি আমি। দু একজন, এই যে একজন পাইছি, এখানে কিছু পাইছে, দু একজন আছে। আমি খুবই আনন্দিত আজকের মাহফিলে, জানেন। দেখেন না, আল্লাহু আকবার। খুব কম পাওয়া যায় কিন্তু এটা, আলহামদুলিল্লাহ। যুবকরা, তোমরা সবকিছু গড়তে পারবে, কিন্তু পৃথিবী গড়তে গেলে আগে নিজকে গড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজটা করছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজে না গড়তে পারলে পৃথিবীকে গড়া যাবে না, সমাজকে গড়া যাবে না। এই জন্য নিজেকে সুন্দর করে প্রস্তুত করতে হবে। নিজের চাল চলন, কথাবার্তা, লেনদেন সবকিছু সুন্দর করতে হবে। আমার নবীজি পৃথিবীতে কেন এসেছেন আপনি প্রশ্ন করুন ইসলামকে। রাসূল নিজে বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি রাসূল পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র একটা কারণ, সেটা হলো চরিত্রের মানকে চূড়ান্ত শিখরে পৌঁছে দেবার জন্য। মানুষের চারিত্রিক মানকে তার চূড়ান্ত লেভেলে পৌঁছে দেবার জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। আমার বন্ধুগণ, আমার নবীজি যে যুগে এসেছিলেন সে যুগের মানুষগুলো কত খারাপ ছিল। নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। জোরে বলি নাউযুবিল্লাহ। বাপ বিয়ে করছে যে মহিলাকে, তালাক হয়ে যাওয়ার পরে সেই মহিলাকে তার ছেলে বিয়ে করত। এই নোংরা সমাজ থেকে আমার নবীজি তুলে আনলেন কাকে? আবু বকরকে, ওমর, ওসমান, আলী জিন্নুরাইন। ওসমান জিন্নুরাইনের মতো, আলী ইবনে আবি তালিবের মতো, আসাদুল্লাহিল গালিবের মতো মানুষকে ওই সমাজ থেকে বের করে এনেছেন কোন জাদুমন্ত্র দিয়ে নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? সেই কোরআন আজও আছে না নাই? আমরা কি সেই উন্নত চরিত্র আনতে পারবো না? অবশ্যই পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের জীবনে কোনো গুনাহ রাখা যাবে না। গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে হবে এটা। সবচেয়ে শ্রেষ্ঠ ক্যারিয়ার হচ্ছে যার জীবনে গুনাহ কম। গুনাহ নাই তা তো হবে না। বান্দা যার নাম তার তো গুনাহ হবেই। হঠাৎ করে নজর চলে যায় তো, বেগানা নারীর পরিমাণ এখন সমাজে কম না বেশি?
বেশি, তাকানো যাবে না। মন চাবে যে একটু তাকাই, মন তো ছোট, মন তো ফাঁকি দিতে চায়। নফস খুব দুষ্ট জিনিস। প্রত্যেকটা অন্তর সংকীর্ণতা সহ উপস্থাপিত। মন ছোট জিনিস, কিন্তু মন চাইলেই তা করা যাবে না। নারীর দিকে তাকানো যাবে না। আজকের সবচেয়ে বড় ফিতনা ইউরোপ আমেরিকা ছড়িয়ে দিয়েছে হলো নারীকে তারা উলঙ্গ করে বাইরে বের করে দিয়েছে। এক্ষেত্রে মুসলিম পরিবারও তারা সফল হয়েছে। ওরা তো উলঙ্গ হয়েছেই, মুসলিম পরিবার থেকেও সব উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। এতে ওরা বিফল না সফল? সফল। যুবক, তোমার তাকানো যাবে না। হঠাৎ করে একটা নজর দিয়েছ, ভুল হয়ে গেছে, আস্তাগফার পরে মাথাটা নিচু করে নিবা। আল্লাহ তাআলা প্রথম নজরটা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ চান না কারো আমল নামে গুনাহ হোক। কি আয়াত আল্লাহ পাক দিয়েছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার, কত দয়া তার। প্রথম নজরটা মাফ, কিন্তু দ্বিতীয় নজরটা হয়ে যাবে পাপ। কি যেন দেখলাম, আবার একটু দেখি তো, তখন কি হবে? গুনাহ হয়ে যাবে। অনেকদিন আগে, বছর 13-14 বছর আগে, এক যুবক আমার এই ওয়াজ শোনা মাত্রই পাশে দাঁড়ায় থেকে বলে, হুজুর তাহলে এক নজরে এক তালে 1 ঘন্টা তাকায় থাকলে কি হবে? জোরে বলি নাউযুবিল্লাহ। তাকানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে। আল্লাহর আদালতের সামনে হাজির হয়ে যাবে সব। প্রশ্ন করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। সাক্ষ্য দেবে তোমার হাত, সাক্ষ্য দেবে তোমার পা। মুখ দিয়ে চাপা মেরেছ দুনিয়ার জীবনে, সেদিন চাপাবাজি চলবে না। কি চাপা মারলো? খেলা হবে। মারছে না চাপা? মারছে না? বেচারা যে গেল কই বুঝলাম না কিছু। কোন সুযোগ নাই। আল্লাহ ধরেন না? আল্লাহ ধরেন না? ভাবছিলাম আমরা, অনেকে মন্তব্য করতো, মুরব্বীরাও বলতো, না মরা পর্যন্ত উপায় নাই। প্রায় বলতো, কিন্তু না মরা পর্যন্ত হবে না। আল্লাহ কি না পারেন? কেউ যেটা পারে না সেটা কে পারেন? আসতে বলবেন না, কে পারেন? আল্লাহ পারেন। অহংকার দেখানো যাবে না। অহংকার মারাত্মক জিনিস। ফেরাউনের সবচেয়ে বড় দোষ ছিল কি বলেন তো? অহংকার। শয়তানের সবচাইতে 1 নম্বর দোষ কি ছিল বলেন তো? অহংকার। অহংকারে শয়তান গেছে, অহংকারে ফেরাউন গেছে। ফেরাউন আরেকটা দোষ ছিল, ক্ষমতার খুব নেশা ছিল। যত কিছুই হোক ক্ষমতা ছাড়বো না। বিগত 16 বছরে যারা ছিল তাদের কি দোষ ছিল বলেন? ক্ষমতা ছাড়া যাবে না। তাহলে মিল আছে না নাই? মিল আছে না নাই? যখন ফেরাউন বলে, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, আল্লাহ কয়, তোরে পানিতে চুবাবো, থাম। চুবান না? আল্লাহ চুবান নাই? পানিতে চুবান নাই? চুবাই দিছে। যখনই বলেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, বলেন তো এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? আল্লাহকে থাম, দিল্লি পাঠায় দিলাম। আসতে কোন কেন? আসতে কোন কেন? অহংকার করা যাবে না। একদিন সাইয়েদনা ওমর ফারুকের সামনে এক সাহাবী ওই হাদিসটা বলছেন, যার মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাত পাবে না। এই হাদিসটা শোনার সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন, আল্লাহর সামনে রোনাজারি করছেন, হারে অর্ধ দুনিয়ার শাসন কর্তা আমি, আমারও তো মাঝে মাঝে মনে হয় আমি একজন শাসন কর্তা। কাঁদতেছে। ওই সময় তিনি আল্লাহকে লক্ষ্য করে দুহাত উঁচু করে দোয়া করে বলতেছেন, আয় রাব্বাল আলামিন,
তুমি যদি গোটা দুনিয়ার সকল মানুষকে জান্নাতের ঘোষণা দিয়ে যদি একজনকে বলো একজন শুধু জাহান্নামী হবে, আমার সন্দেহ লাগে আমি যেন সেই জাহান্নামে যাওয়া লোকটা আমি ওমর হব। কি আফসোস তারা করেছেন, নিজেকে নিয়ে তারা কত নিচ মনে করেছেন নিজেকে। আমার বন্ধুগণ, কি ছিলেন তারা? এমন শাসক ছিলেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে একজন গভর্নর এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, দেশে চরম সংকট চলছে। সেই সময় তিনি রোজা ছিলেন, সন্ধ্যার সময় ইফতারের সময় হবে। তার সামনে গভর্নর খলিফার সৌজন্যে একটা উট জব করে, উটের পিঠের কুজের অংশ আর কলিজার অংশ ভুনা করে ইফতারের সময় তার সামনে হাজির করা হয়েছে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও গভর্নর, তুমি আমার জন্য কি খাবার এনেছো? উটের গোশত, উটের কুজের অংশের গোশত নিয়ে এসেছে ভুনা করে, এবং আপনার জন্য কলিজার অংশ ভুনা করে এনেছি। সবচেয়ে উত্তম অংশটুকু আপনার জন্য বরাদ্দ করেছে আমিরুল মুমিনিন। ওমর ফারুক বলছেন, ও গভর্নর, এই সমস্ত খাবারগুলোকে আমার দেশের জনগণ পায় নাকি না পায় না? সাইয়েদনা ওমর ফারুক বললেন, যে খাবারগুলো আমার দেশের সাধারণ জনগণ গুলো পায় না, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি মৃত্যুর দিন পর্যন্ত এই সমস্ত খাবারও কখনো আমার মুখে উঠবে না। জাইতুন নিয়ে আসো, জাইতুনের তেল নিয়ে আসা হলো। বলা হলো শুকনো রুটি নিয়ে আসো, শুকনো রুটি নিয়ে আসা হলো। শুকনো রুটিটা জাইতুন তেলের মধ্যে ঢুকায়া চুবায়া চুবায়া শক্ত রুটি তিনি খাইলেন। কি ছিলেন তারা? প্রত্যেক রাতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রাস্তায় হাঁটতেন, জুতা পায়ে হাঁটতেন না। বলা হলো, সাইয়েদনা আবু বকর জুতা পায়ে হাঁটেন না কেন? কি হয়েছে? আপনার পা তো পাথর দিয়ে ফেটে যাবে, রক্ত বের হবে। তিনি বললেন, ও আমার ভাইয়েরা, রাতের বেলা যদি খড়ম জুতা পায়ে হাঁটি আওয়াজ হবে, আর সে আওয়াজ যদি কোনো বান্দার কানে চলে যায়, ঘুমের যদি ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমি আবু বকর আল্লাহর সামনে তার জবাব দিতে হবে। আর এখনকার যখন নেতা একটু হয়, সামনে 50টা পিছনে 50টা, রাস্তাঘাট বন্ধ কইরা নেতা যাচ্ছেন। কি আস্তেগণ কেন? আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খালি পায়ে হেঁটেছেন রাত্রেবেলা, যেন আমার জনগণের যেন ঘুমের কোনো ব্যাঘাত না হয়। আমার বন্ধুগণ, খিলাফতের দায়িত্ব যখন প্রথম খলিফা পেলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিন প্রথম খিলাফতের দায়িত্ব পেয়েছেন, তার এক প্রতিবেশী ছিলেন বুড়ি মহিলা, স্বামী নাই, ছেলে নাই, সব মরে গেছে। তাকে দেখার মতো কেউ নাই, চোখে কম দেখতেন তিনি। প্রত্যেকটা দিন তাকে খেদমত করে আসতেন, শেষ রাতের দিকে যেতেন, বুড়ি মহিলার জন্য পানির জোগাড় করতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, রান্না বান্না করতেন, খাবারগুলো জোগাড় করে দিয়ে তিনি চলে আসতেন ফজরের আগ দিয়ে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন ওই মহিলার খেদমত করার জন্য তার দরজার কাছে গিয়ে নক করছেন। বুড়িমা খেদমত লাগবে নাকি? না, একজন খেদমত করে গেছে। ভাবলেন, এই মক্কার মধ্যে কোন লোকটাই বুড়ির খেদমত করে, আমি তা দেখতে চাই। 2-3 দিন দেখার চেষ্টা করে দেখেন, একদিন কেউ না, প্রথম খলিফা আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফাকে ধরে ফেললেন। আমিরুল মুমিনিন, সব দায়িত্ব আপনি পালন করবেন, আপনার তো বাঁচতে হবে, এই দায়িত্বগুলোকে আমাদেরকে দেওয়া যায় না নাকি? সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর, কিয়ামতের দিন আমার আমলনামা তোমার পিঠে যাবে না, তোমার আমলনামা আমার পিঠে আসবে না, আমাকে কাজগুলো করতে দাও। 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পর যখন তার ইন্তেকাল হয়ে গেল, খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বুড়ি মহিলার বাড়ি থেকে খেদমত করবে, এই খেদমতের দায়িত্ব গ্রহণ করলেন দ্বিতীয় খলিফা। চলে গেছেন শেষ রাত্রে খেদমত করার জন্য, খাবার দাবার সব প্রস্তুত করে, পানিগুলো জোগাড় করে দিয়া, গোসল টোসল সম্পন্ন করায় দিয়া, ব্যবস্থাপত্র করে তিনি যখন ঘর থেকে বের হয়েছেন, বুড়ি মহিলা যখন খেতে বসেছেন, খেজুর যখন খাওয়া শুরু করেছেন, খেজুর খেতে নিয়ে খেজুরের মধ্যে বিচি দেখে তিনি অনুমান করলেন, আহারে, আমার আগের খাদেম দুনিয়াতে মনে হয় নাই, কারণ আমার আগের খাদেম আবু বকর যখন আমার খেদমতের জন্য আসতো, খেজুর শুধু ধুয়ে নয়, খেজুরের বিচিটা ফেলে দিয়ে আমার জন্য সুবিধা করে যেত। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, এই শিক্ষাগুলো কোন জায়গা থেকে আসে নাই? দুনিয়ার কোন সাধারণ কোন ব্যক্তি তাদেরকে শিক্ষাগুলো শিখায় দেয় নাই। কোরআন থেকে রাসূল তাদেরকে শিক্ষা দিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। আমার নবী কোরআন দিয়ে তাদেরকে সুন্দর করে নার্সিং করেছেন। আবু বকরের মতো একটা মানুষ কি কিয়ামত পর্যন্ত আর আসবে নাকি? আসতে বলবেন না, আসবে নাকি? কিন্তু যে যুগে আবু বকর জন্ম নিয়েছেন সেই যুগের মানুষগুলো কত নোংরা ছিল। মদ পানির চাইতে বেশি খেত। জেনা তাদের কাছে কমন জিনিস ছিল। খুন কাবদলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। ওই ঘুরে ধরার সমাজকে যদি রাসূল যদি চেঞ্জ করে যদি শ্রেষ্ঠ সমাজ বানাতে পারেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এমন শ্রেষ্ঠ সোনালী যুগ যদি রাসূল উপহার দিতে পারেন, আমার বিশ্বাস যুবকরা তোমরা যদি কোরআন কিনে সামনের দিকে এগিয়ে পড়ো, এগিয়ে আসো, গোটা দেশের গোটা বিশ্বের জন্য একটা মডেল হবে বাংলার জমিন। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সেই ক্ষেত্র তৈরি হচ্ছে। শহীদের রক্ত ঝরেছে, শহীদের কাতার লম্বা হচ্ছে। কত মজলুম জুলুমের শিকার হয়েছেন, কত মা তার কোল হারিয়েছেন, তার সন্তান হারিয়েছেন, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন, বিধবা হয়েছেন, কত মুজাহিদ অঙ্গহানি হয়েছেন, চোখ চলে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে। এগুলো এমনি যায় না, এগুলো রেকর্ড। আল্লাহ এগুলো দেখতে চান বিজয়ের জন্য। সব প্রস্তুত হচ্ছে, আগামীর দিন আসতেছে, ইসলামের দিন ইনশাআল্লাহ বলি। সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আমরা আমাদের জীবনে কি গুনাহ রাখতে চাই? আসতে বলবেন না, গুনাহ রাখতে চাই? গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন, যাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন, তাদের একটা তালিকা আমি আজকে দিতে চাচ্ছি আমার আলোচনার ভিতরে। কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা এত রাতে বসে আছেন, কোনো নড়াচড়া নাই, পিন পতন নীরব হয়ে কথাগুলো শুনছেন। আল্লাহ সবার কথার শোনার মধ্যে তুমি আল্লাহ বারাকা দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন? মোটামুটি যাদের মধ্যে আল্লাহ তাআলা 5টা শ্রেণীকে আল্লাহ তাআলা মাফ করবেন। কয়টা শ্রেণীকে বলেন তো? 5টা শ্রেণী। আমি এই 5টা শ্রেণী বলি, কষ্ট দেব না, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা ফুরকান বলেন তো, কোন সূরার নাম বলেন তো? সূরাটার নাম কি? সূরাতুল ফুরকান। ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যা স্পষ্ট হয়ে যায় যার মধ্য দিয়ে, সেটাই হলো ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই সূরার প্রথম আয়াত থেকেই ফুরকান শব্দ নিয়ে এই সূরার নামকরণটা করা হয়েছে। ফুরকান যা, কোরআনও তাই। কোরআন কি ফুরকান বলে, ফুরকানকে কোরআন বলা হয়। একই কিতাবের নাম আল্লাহ তাআলা এখানে বলেছেন ফুরকান। আবার শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওখানে কোরআনও আসছে, ফুরকানও আসছে। সম্মানিত ভাইয়েরা, এখন আল্লাহ কাদেরকে মাফ করবেন? 5 শ্রেণীকে মাফ করবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হচ্ছে যারা অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ করে ফেলছে, কিন্তু পরে আবার সংশোধন হয়ে গেছে। আল্লাহ আমি জানতাম না, এই ভুল কাজটা করে ফেলছি, আল্লাহ আমি আর জীবনে এই ভুলটা করব না, আমারে মাফ করে দাও। আল্লাহ তাকে মাফ করে দেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই ভুল কি হতে পারে না আমাদের? বলেন তো, হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল ভার্স নাম্বার, আয়াত নাম্বার 119, 119 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে বিজাহালাতিন, কোনো যদি অজ্ঞতার কারণে কোনো ভুল হয়ে যায়, আমার কাছে মাফ চাবি বান্দা। মাফ চাইতে দেরি, আমার মাফ করতে দেরি নাই। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি?
অনেকে চিন্তায় পড়ে গেছেন, আমাকে আল্লাহ বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? হ্যাঁ, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। কত বিড়ি খায়, আল্লাহ আমার কিচ্ছু কয় না। এই জাতি যে কত বিড়ি খায়, হাই রে হাই। শীতের দিনে বিড়ি কমে না বাড়ে? অর্থমন্ত্রী কোন এলাকার বেশি ছিল বলেন? সিলেট। অর্থমন্ত্রীদেরকে ধন্যবাদ জানাই। যত বাজেট হয়েছে এই দেশে, প্রত্যেক বাজেটে বিড়ির দাম বাড়তই, কমতো না। কিন্তু যারা বিড়ি খায় তারা কয় বাড়ি বেঁচে হলেও বিড়ি খাবো। তুই বাজেট বাড়াবি না কমাবি তোর কাজ। এত খাওয়া খায়, কি টান দেয়, এক টানে ধোয়া 3 তলায় পাঠায়। আছে না নাই বলেন তো? আছে। আমরা খাবো না, কোন নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। কত টাকা খরচ হয় যদি এই জাতি যদি সিদ্ধান্ত নিত যে আজকের থেকে বিড়ি খাওয়া বন্ধ, 18 কোটি কেউ আমরা বিড়ি খাবো না। এটা বিশাল বাজেট তো। এটা যেই বাজেটের যে মানে স্মোকিং এর চুল পরিমাণ কোন শারীরিক কোন উন্নতি মানে কল্যাণ নাই, ক্ষতি ছাড়া কিচ্ছু নাই, সব শুধু ক্ষতি। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে ঘন ঘন বিড়ি খেলে কি আল্লাহ ছাড়বেন বলেন তো? এটা তো বুঝতেইছে বিড়ি খেলে লাঞ্চ নষ্ট হয়, এটাও তো একটা গুনাহ। এটা গুনাহ কিনা বলেন? চুপ করে আছে, কেউ কিচ্ছু কয় না। এই বিড়ি খাওয়া কি সওয়াবের কাজ? সওয়াবের কাজ যদি না হয় তাহলে কি গুনাহও না সওয়াবও না, এর মাঝামাঝি নাকি? যেটাই ক্ষতি আমার জন্য, শরীরের জন্য, সেটাই কোনোদিন সওয়াব হতে পারে না। ঠিক না? দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক। ছেড়ে দাও সেই সমস্ত কাজ যা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেয়। আমরা খাবো না, নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। বহুদিন আগে এক মাহফিলে, এটা হবে মনে হয় নীলফামারীর দিকে, আমি এক মাহফিলে যখন এই বিড়ি জাতীয় কথা বলতেছি, এক মুরব্বীর সামনে দাঁড়ায় বলে, হুজুর একটা প্রশ্ন আছে। কি হুজুর? বিড়ি না খাইলে তো আমার মাথা ঠিক হয় না, তো এটা কি মানে আসলেই খাওয়া যাবে না? মানে ওনার মানে খুব চিন্তা পড়ে গেছে। নেশাটার উপরে আলোচনা করতেছি, উনি মানে খুব আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। হুজুর আমি তো এটা ছাড়া থাকতেই পারি না। মানে মানুষের মহাব্বতটা হারামের দিকে এমন ভাবে ঝুঁকে পড়ে, ছাড়তে চায় না মন। অনেক লোক আছে হজ করতে যায়, হজও করে, বিড়ি মদও খায়। হজ শেষ মদ খাওয়া শুরু। আছে না নাই? সকল নেশা থেকে আল্লাহ তাআলা মুসলিমদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। মদ্যপানের শাস্তি আছে না নাই বলেন তো? সাইয়েদনা ওমর ফারুক তার ছেলেকে দিয়েছিলেন শাস্তি, মারতে মারতে শেষ পর্যন্ত মরেই গেছে। আমার বন্ধুগণ, কোন নেশার দিকে যাওয়া যাবে না, কোন পাপের দিকে যাওয়া যাবে না। কোন যদি ভুল হয়ে যায় আল্লাহর কাছে রোনাজারি করে মাফ চেয়ে নেব। আমাদের মাফ চাইতে দেরি হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি করবেন না। আল্লাহ বলছেন, বান্দা আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব। বান্দা তুমি আমার কাছে চাবে, এই পৃথিবীর মানুষ অন্য মানুষকে যদি বারবার ডাকে, পাশে আমার আমিন ভাই বসে আছেন, আমি যদি বারবার বলি আমিন ভাই আমিন ভাই আমিন ভাই, খেপে যাবেন, বিরক্ত হবেন। ইমাদ ভাই ইমাদ ভাই ইমাদ ভাই বারবার বলবো, বিরক্ত হয়ে যাবে, বলবেন এত ডাকিস কেন? কিন্তু আমার আল্লাহ এমন রব, আমার আল্লাহর নাম যত বেশি নেওয়া যায় আমার আল্লাহ তত বেশি রাজি খুশি হয়ে যান। আমার আল্লাহ ডাকলেই বেশি খুশি হয়ে যান। ফাযকুরুনি আযকুরুকুম। তুই আমারে জিকির কর, আমি তোরে জিকির করব, আমি তোকে স্মরণ করব, আমি তোকে ভুলবো না রে বান্দা। আমি তোকে অনেক দয়া মায়া করে দুনিয়াতে সৃষ্টি করে তোকে পাঠিয়ে দিয়েছি। সেজদা দিবি, তোর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। বান্দা যখন ওযু বানায়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। যখন মুখমণ্ডল ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 হাত যখন ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন ধৌত করে, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়।
এই ঠান্ডার ভিতরে বান্দা কুয়াশা শিশিরকে অতিক্রম করে যে বান্দা ফজর নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যায়। নামাজে যখন বান্দা দাঁড়ায়, আমার আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। বান্দা যখন সূরা ফাতিহা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি। আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চেয়ে নে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দার এতক্ষণ ধরে নামাজের মধ্যে তুই আমার কাছে যা কিছু চাইলি সব চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলাম রে বান্দা। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। বান্দা যখন সেজদায় যায়, আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা দেখ, এই বান্দাগুলো ফিতনার দুনিয়াতেও ফিতনার মধ্যে না জড়িয়ে পড়ে আমাকে খুশি করার জন্য কেমন করে তার পবিত্র অংশটুকু মস্তকটা আমার সম্মানে লুটিয়ে দিল। আমাকে না দেখে, রাসূলকে না দেখে, কোরআনকে বিশ্বাস করে। তোরা সাক্ষী থাক ফেরেশতারা, এই সমস্ত বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে আমি তাদের জন্য জান্নাতের বাজেট পাস করে দিলাম। নামাজের দরকার আছে না নাই বলেন? আমি আসতে নিয়া এক যুবক আমাকে বলছে, হুজুর একটু নামাজের কথা বলবেন। যুবকরা মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না। আসতে কয় তাহলে কেমন হলো বলেন? মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নাই। রাগ করলেন কি? মনে কষ্ট দিলাম নাকি? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ সবার পড়া সবার আগে। কিয়ামতের দিনে প্রশ্ন আগে। দুনিয়া তো মুমিন চেনার একমাত্র দিক হচ্ছে, এক নাম্বার হলো নামাজ। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। নামাজ। যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, কিসের নেতা তোমার? যে নেতা তোমাকে পরকালের কথা বলে না, কিসের তোমার নেতা সে? যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, কিসের নেতা সে? এই সমস্ত নেতাগুলো যারা তোমাদের সামনে আবার আসতে চায়, জুতা বেটা করবা, মুখে থুতু মারবা। বহু ফাঁকি দিছে ওরা, আর ফাঁকিতে পড়তে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সেই নেতৃত্ব দেখতে চাই যে নেতৃত্ব আমরা আখিরাত পর্যন্ত দেখতে চাই। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ আল্লাহর সামনে ডাকা হবে। আল্লাহু আকবার বলে। এজন্য নেতা নির্বাচনে চিন্তা করার দরকার আছে না নাই? চিন্তা করতে হবে যে নেতাটা কিয়ামতের দিন আমার কোনো কাজে আসবে কিনা, এটাকে চিন্তা করে এরপরে ভাবতে হবে। রাগ করলেন? নাম্বার 2, একটা হলো অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ করে ফেলছি, চট করে আল্লাহর কাছে সংশোধন করে বললাম আল্লাহ আমি আর জীবনে ভুল করব না, আল্লাহ মানে মাফ করে দাও, যা আমি তোকে মাফ করে দিলাম। নাম্বার 2 হলো তওবার পরে ঈমান এবং সৎকর্মের মাধ্যমে যদি পাপগুলো পুণ্য দ্বারা পরিবর্তন হয়ে যায়, যেটা আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, যদি কেউ তওবা করে এবং ঈমান এবং ভালো নাম আমল করে, আল্লাহ তাআলা তার সমস্ত পাপগুলোকে পুণ্য দিয়ে সওয়াব দিয়ে ভরপুর করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কি দোয়া করে দেব? দু একজন যে ওঠে, এই যে ভাইজান, বউকা বসেন। আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? এখন প্রচন্ড শীত, অবশ্য শীতে ঘাম তো নাই, নিম্নচাপটা একটু বাড়ে, এটা আমি বুঝতেছি। একটু কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, কষ্ট দিয়ে ফেলতেছি। দোয়া করে দিই তাহলে। কিন্তু কেউ উঠবেন না। একজন উঠলে হয় কি জানেন, ওনারা দেখে আরেকজন অনুসরণ করে, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। আমি খুব অল্প সময়ের মধ্যে 5টা পয়েন্ট আমি শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসুন। ফজর পড়বেন তো সবাই? ফজর হবে তো? আচ্ছা। আমার বাম পাশে একজন ভাই বসে আছেন, ভাইটা খুব অসুস্থ, একটু দোয়া করবেন সবাই। আমি তাকে দেখে অবাক হয়ে গেছি। একটু দাঁড়াবেন কি? একটু দাঁড়ান। জি ভাইজান, আমার খুব কাছের মানুষ, হঠাৎ করে কি যেন হয়েছে তার। হ্যাঁ মাস্টার, জি শিক্ষক। আল্লাহ তুমি তাকে সিহহাতে কুল্লিয়া দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন।
অসুস্থকে সুস্থ করেন তিনি কে? ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। অসুস্থ হলে তার মতো অসহায়, মানে সে মনে করে আমার চাইতে অসহায় পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তুমি আমার ভাইটাকে তুমি আল্লাহ মেহেরবানি করে সুস্থ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া ছাড়া কেউ যাবেন না, দোয়ার দরকার আছে। একটু বসুন। আসলে আমাদের মাহফিলে সবার পরে উঠায় দেয় তো সব মাহফিল, আমিন ভাই, মানে আমরা লেখা থেকে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে হয়ে যায় শেষ বক্তা। সব চাপ যখন একসাথে, মানে নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, বাড়িতে যাওয়ার চাপ, ঘুমের চাপ, সেই চাপে আমি মহাচাপে, এই চাপে আমাদেরকে উঠানো হয়। যাই হোক, আমরা সবাইকে তওবা করতে রাজি আছি? সবাইকে তওবা করতে রাজি আছি? তওবা করলে কে খুশি হন? আর আমার দেশে কিন্তু কিছু লোক আছে তওবা করে না, করে তওবা করবো কোন, আমার কি কোনো গুনাহ আছে নাকি? ওই যে টাঙ্গাইলের এক পাগল আছে, কি যেন সিদ্দিকী নাম, শোনেন না? নাম শোনেন নাই? সিদ্দিকী এর আগে বলেছিল হজ হলো মুহাম্মদের ব্যবসা। জোরে বলি নাউযুবিল্লাহ। কয়েকদিন আগে সে বলতেছে আমি কখনো আমিনই বলি না, হুজুররা আমিন বলতে বলে আমি আমিন কব কেন, আমার তো কোনো গুনাহই নাই। এটা একটা নতুন ভার্সন যোগ হয়েছে আবার, বদমাইশ এগুলো। আমার আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার নবী ইস্তিগফার করেন, তওবা করেন। আর এই বেটা বলে যে আমার জীবনে কোনো গুনাহই না, আমি আমিন কই না। বেকুফ এগুলো, এই নাস্তিকগুলো। আমরা একটা সময় পেয়েছি, এখন সময় পাইনি। আমরা এখন সময় পাইনি, সময় আসছে কিনা বলেন? এসেছে। 2 বছর আগে আমাদের তালিকা করেছিল যারা, এই যে শামসুদ্দিন মানিক নাকি, কালা কর দরকার নাই, আল্লাহ কালা বানায় দিছে। এই মানিক খুঁজে পায় নাই, সিলেটে ঢুকছে। সিলেটের মানুষ ও বুঝে নাই, ভাবছিল যে ত্রিপুরা দিয়া আগরতলা অথবা গুয়াহাটি দিয়ে দিল্লি যাব, আপু বসে আছে ওই জায়গায়, চেষ্টা করছে। সিলেটের মানুষ খুব সুন্দর আপ্যায়ন করেছে, কলার পাতা দিয়েছিল, শুয়েছিল মাশাআল্লাহ ভালোই। কিন্তু এই কোর্টে হাজিরার দিন আবার কি কামটা করে ফেললো, একদম বিজি আউট। এই বদমাইশ 2 বছর আগে আমাদের তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল, আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, এর মধ্যে আমার নামটাও দিয়েছিল। এখন সময় এসেছে ওদের তালিকা করার। নাস্তিকদের জমিন কখনো তাদের জন্য হালাল হতে পারে না। এই জমিনটা কার? এই জমিনে নাস্তিকদের অবস্থান কখনো হালাল হতে পারে না। আত্মস্বীকৃত নাস্তিক আমার দেশে বহু আছে, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, পরকালকে মানে না, রাসূলকে আল্লাহকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, ইসলামকে গালি দেয়। আছে না নাই? আছে।